আজকের এপিসোডটি আমাদের সবার হার্টবিট বাড়িয়ে দিয়েছে। আপনারা যারা গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দেখছেন যে লাজু কতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ঘটনা কোনো সাধারণ ঝগড়া নয়। এটি আসলে বিশ্বাস আর অবিশ্বাসের এক চরম লড়াই। অনুভব যে মানুষটিকে লাজু তার জীবনের চেয়েও বেশি ভালোবাসত, সেই অনুভবই আজ তাকে কাঠগড়ায় দাঁড় করালো। আপনারা কি মনে করেন অনুভবের এই সন্দেহ কি আসলেই যৌক্তিক, নাকি ময়ূকের তৈরি করা বিষাক্ত ধোঁয়ায় অনুভব আজ নিজেকে হারিয়ে ফেলেছে? আজকের এই ভিডিওটিতে আমরা প্রতিটি সেকেন্ডের বিশ্লেষণ করব। কিভাবে একটি ছোট্ট ভুল বোঝাবুঝি আজ একটি সাজানো সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দিল। ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না, কারণ আজকের এই কাহিনীতে এমন কিছু ইমোশনাল মোড় আছে যা আপনাদের প্রতিটি দর্শককে ভাবিয়ে তুলবে। এপিসোডটি শুরু হলো রাতের স্তব্ধতা দিয়ে। লাজু তার নিজের ল্যাপটপে ময়ূকের বিরুদ্ধে প্রমাণগুলো সাজাচ্ছিল। এমন সময় অনুভব হঠাৎই ঘরে ঢুকলো। লাজু ল্যাপটপটা বন্ধ করতে একটু দেরি করে ফেলল, আর ঠিক এই মুহূর্তটুকুই অনুভবের মনে সন্দেহের বীজ বুনে দিল। অনুভব যে দৃষ্টিতে লাজুর দিকে তাকালো, তাতে ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা আর অবিশ্বাস। অনুভবের প্রশ্ন করল, তুমি কি আমাকে কিছু লুকোচ্ছ লাজু? কেন বারবার ল্যাপটপ বন্ধ করছো? তোমার কি অন্য কোথাও যাওয়ার আছে? এই প্রশ্নগুলো যেন লাজুর কানে তীরের মতো বিঁধল। লাজু আজ ভেঙে পড়তে পারত, কাঁদতে পারত, কিন্তু সে আজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবল, আমি যার জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়ে লড়ছি, সেই মানুষটা আজ আমার সততা নিয়ে প্রশ্ন তুলছে। লাজু অনুভবকে কোনো ব্যাখ্যাই দিল না। তার নীরবতা অনুভবকে আরও বেশি উত্তেজিত করে তুলল। সে চিৎকার করে উঠল, তোমার এই নীরবতাটাই প্রমাণ করে যে তুমি দোষী। লাজুর চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে তা আড়াল করে এমনভাবে তাকালো যেন সে কোনো অপরাধী করেনি। এপিসোডের এই অংশে দেখা গেল বাড়ির সেই সদস্যটিকে, যে ময়ূকের ঘনিষ্ঠ। সে অনুভবকে আড়ালে ডেকে নিয়ে বলল, অনুভব, তুমি কি লাজুর সাথে ময়ূকের সম্পর্কের কথা কিছু শুনেছ? আমি তো শুনেছি ওরা নাকি অনেক আগে থেকেই কানেক্টেড। অনুভব যে মানুষটাকে আগে লাজুকে অন্ধের মতো বিশ্বাস করত, আজ সেই মিথ্যে কথাগুলোকেও পরম সত্য বলে মেনে নিল। একজন স্বামী হয়ে অন্যকে নিজের স্ত্রীর নামে বদনাম করতে দেওয়া, এটি ছিল আজকের এপিসোডের সব থেকে নিচু মানসিকতার দৃশ্য। অনুভব টেবিলের ওপর থেকে লাজুর সেই ডায়েরিটা তুলে নিল। লাজু তখন ডায়েরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করল, কারণ তাতে ময়ূকের বিরুদ্ধে দেওয়া তথ্যের কোডগুলো লেখা ছিল। অনুভব ভুল বুঝল। সে মনে করল লাজু কোনো প্রেমিকের স্মৃতি আগলে রাখছে। অনুভব খাতার পাতা ছিঁড়তে লাগলো, আর লাজু চিৎকার করে কাঁদছে। এই দৃশ্যটি দেখে আমাদের নিজেদেরও খুব অসহায় লাগছে। একটি সম্পর্ক কিভাবে সামান্য ভুল বোঝাবুঝিতে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। রাত যখন গভীর, অনুভব তখন পাশের ঘরে গিয়ে দরজা আটকে দিল। লাজু ঘরের মেঝেতে বসে একা কাঁদছে। তার ডায়েরির ছেঁড়া পাতাগুলো সে জোড়া লাগানোর চেষ্টা করছে। সে লিখল, আমি ময়ূকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়ে আজ নিজের ঘরের মানুষের বিরুদ্ধেই প্রমাণ জোগাড় করতে পারলাম না। অনুভব, তুমি আমার বিশ্বাস ভাঙলে। আমি কিন্তু তোমার সাথে কোনোদিনও বিশ্বাসঘাতকতা করিনি। ঠিক যখন সকালবেলায় অনুভব বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন লাজুর ফোনে পুলিশ ইন্সপেক্টরের কল এলো। ইন্সপেক্টর লাজুকে ধন্যবাদ দিচ্ছেন ময়ূকের ফাইলগুলোর জন্য। অনুভব দরজার সামনে দাঁড়িয়েছিল। সে সব শুনতে পেল। অনুভব আজ বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। তার হাতের ব্যাগটা মেঝেতে পড়ে গেল। এই মুহূর্তটি ছিল এপিসোডের ক্লাইম্যাক্স।
অনুভব ক্ষমা চাওয়ার জন্য লাজুর সামনে হাঁটু গেড়ে বসল। সে হাত জোর করে বলছে, আমাকে ক্ষমা করো লাজু, আমি অন্ধ ছিলাম। কিন্তু লাজু আজ পাথরের মতো দাঁড়িয়ে। লাজু বলল, ক্ষমা চাওয়ার জন্য আজ অনেক দেরি হয়ে গেছে অনুভব। তুমি আজ আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছ, যেটা হয়তো আর কোনোদিনও আগের মতো হবে না। লাজুর এই কাঠুন্যই আজ দর্শকদের মনে দাগ কেটেছে। অনুভব আজ লাজুকে মানানোর জন্য অদ্ভুত সব কাণ্ড করছে। সে বাড়ি ঘর সব নিজের হাতে পরিষ্কার করছে, লাজুর প্রিয় খাবার রান্না করছে। কিন্তু লাজু আজ তার দিকে তাকাচ্ছে না। লাজুর মনে এখন শুধু একটাই প্রশ্ন, যার সাথে সারা জীবন থাকার কথা সে কি এত সহজে সন্দেহ করতে পারে? জেলখানায় বসেই ময়ূক সব খবর পাচ্ছে। তার সাগরেদ তাকে বলল যে লাজু ও অনুভবের ঝগড়া চরমে পৌঁছেছে। ময়ূক আজ এমনভাবে হাসছে যেন সে অর্ধেক জিতে গেছে। ময়ূকের এই জয়ী হাসি দর্শকদের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করেছে। কবে ময়ূকের পতন ঘটবে আর কবে লাজু অনুভব আবারও এক হবে? এপিসোডের শেষ ভাগে দেখা গেল সেই রহস্যময় আগন্তুকটি লাজুর বাড়ির বাইরে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছে। সে জানে অনুভব এখন মানসিকভাবে দুর্বল। সে কি তবে অনুভবকে ব্যবহার করে লাজুকে শেষ করার নতুন কোনো চাল চালবে? লাজু ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুম দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বাড়ির বড়রা তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু লাজু আজ কারোর কথাই শুনছে না। সে বলছে, যেখানে সম্মানের চেয়ে সন্দেহ বড়, সেখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। লাজু যখন দরজার বাহিরে পা রাখল, ঠিক তখনই অনুভব তাকে জড়িয়ে ধরল। অনুভব বলল, তুমি চলে গেলে আমি মরে যাব। লাজু কি তবে অনুভবকে ফিরিয়ে দেবে? আগামীকালের পর্বের অপেক্ষায় থাকুন। বন্ধুরা, আজকের এই পুরো এপিসোডটি আপনাদের কেমন লাগলো? লাজুর কি বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল? অনুভব কি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামীকাল লাজু ও অনুভবের সম্পর্কের এই নতুন মোড় নিয়ে আমরা আবারও আসছি। ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।